আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। ২৬তম প্রধান বিচারপতি হিসেবে বঙ্গভবনে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী। তাকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিশিষ্টজনরা। বিচারপতি সৈয়দ রেফাত আহমদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় গত ২৩ ডিসেম্বর। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তারপর প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী। তার ৬৭ বছর পূর্ণ হবে ২০২৮ সালে ১৭ মে। জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন ২০০৩ সালের ২৭ আগস্ট। নিয়োগ স্থায়ী হয় ২০০৫ সালে আর আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন ২০২৪ সালের ১৩ আগস্ট। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাবিল, নবনিযুক্ত প্রধান বিচারপতিকে বরণের কি প্রস্তুতি দেখছেন সুপ্রিম কোর্টে, জানাবেন। সাবরিনা, এই মুহূর্তে আসলে আমরা সবাই অপেক্ষা করছি বাংলাদেশের ২৬তম বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন এবং সাধারণত আমরা যেটা দেখি যে প্রধান বিচারপতি যেদিন শপথ গ্রহণ করেন সেদিন থেকেই তার যে নিয়োগ সেটি কার্যকর ধরে নেওয়া হয়। তবে আজকে কিন্তু আসলে খুব বেশি আড়ম্বর করে স্বাগত জানানোর তেমন কোনো প্রস্তুতি নেই। অফিসিয়ালস সুপ্রিম কোর্টে যারা তারা এখানে রয়েছেন এবং এখানে আসার পর তিনি উভয় বিভাগের যারা বিচারপতি রয়েছেন তাদের সাথে একটি চা চক্রে অংশগ্রহণ করবেন এবং তারপরে হয়তো যারা আইনজীবী রয়েছেন তারা এসে একে একে তার সাথে অনেকেই ব্যক্তিগতভাবে দেখা করবেন এবং ২টার সময় তিনি শহীদদের প্রতি সম্মান জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এই যে তার যে কার্যক্রম এইটি সম্পর্কে আমরা জানতে পেরেছি এবং এখন তো কোর্টে ভ্যাকেশন চলছে। ভ্যাকেশন শেষে তখন তাকে আনুষ্ঠানিকভাবে একটি সংবর্ধনা জানানোর আয়োজন করা হবে এবং আমরা সবসময় যেটি দেখি সেখানে যিনি অ্যাটর্নি জেনারেল অফিস থেকে এবং অন্যান্য বারের সভাপতি সহ সবাই যারা রয়েছেন তার আপিল বিভাগের যে মূল কোর্ট ১ নম্বর কোর্ট সেখানে তাকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকেশনের শেষে তাকে সংবর্ধনা জানাবেন। সাবরিনা, ধন্যবাদ নাবিল। আবারও জটিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জায়েদ হোসেন। গত রাত 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে তাৎক্ষণিক ব্রিফে ডাক্তার জাহির জানান, শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। দেশি বিদেশি চিকিৎসকেরা খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। তাতে যুক্ত রয়েছেন তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমানও। এদিকে শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে রাতে আবারও মাকে দেখতে যান তারেক রহমান। 2 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত 12টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন চিকিৎসা কার্যক্রম চলছে তার। বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা উঠানামা করছে। তার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় দেশেই তার চিকিৎসা চলছে। নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তী তার শারীরিক অবস্থা বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই কেবিন থেকে সিসি থেকে আইসিইউতে আছে এবং আইসিইউ থেকে চিকিৎসক আছে। মানে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে, কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছে। মুন্সিগঞ্জের সিরাজদেখান বাজারে আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি দোকান। মধ্যরাতে বাজারের কাঠপট্টি এলাকায় একটি মুদির দোকানে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে টুঙ্গিবাড়ি ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রাথমিকভাবে জানিয়েছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যে শুরু হয়েছে মিয়ানমারের সাধারণ নির্বাচন। ভোট শুরু হয়েছে স্থানীয় সময়ে ভোর 6টায়। 2021 সালে অং সান সু চির সরকার পতনের পর এটি প্রথম সাধারণ নির্বাচন।
কঠোর বিধিনিষেধের মধ্যে দেশটির ৩৩০টি শহরের মধ্যে ১২০টিতে প্রথম ধাপের ভোট চলছে। রাজধানী নেপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন এবং মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে ভোট চলছে। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। ৩ দফা নির্বাচনের বাকি 2 দফার ভোট হবে আগামী ১১ ও ২৫ জানুয়ারি। এদিকে সামরিক জান্তা সরকারের অধীনে ৬৫টি টাউনশিপে ভোট গ্রহণ সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ভোটের মাঠে সাবেক প্রধানমন্ত্রী অং সান সুচি লীগ ফর ডেমোক্রেসি বা অন্যান্য শক্তিশালী বিরোধী দল না থাকায় নির্বাচনটিকে প্র্যাকটিস ইলেকশন বলে উপহাস করছে পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার গোষ্ঠীগুলো। আর জাতিসংঘ বলছে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।